আপনাদের বাড়িতে আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকটাকে লাঞ্ছিত করছেন, অপমানিত করছেন, কাঁদাচ্ছেন, ওই প্রকার খোরাক বানাচ্ছেন, আরশোলার বাসা বানাচ্ছেন। এই মুসলমান, ওই কোরআন পাকটাকে যদি ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে পবিত্র অবস্থায় কোরআন পাককে বুকে জড়িয়ে নিয়ে চুমা দিয়ে সম্মুখে খুলে সূরা ফাতিহা থেকে সূরা নাসের শেষ পর্যন্ত আপনি তেলাওয়াত করবেন। এই মুসলমান, এক একটা অক্ষর, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক আপনাদের নেকির আমলনামায় 10টা করে নেকি দান করবেন। আর আজ আওয়াজ দিয়ে বলি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কতটা আজকে রাসূল পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে একটু বলে অন্যদিকে যাব। নবী আমাকে আপনাকে ভালোবেসে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, রাসূল আমাকে আপনাকে ভালোবেসে 63 বছর কেঁদেছেন। কত বছর? এই জোরে বলে 63 বছর আল্লাহ পাকের দরবারে ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে কেঁদে শান্তি পেলেন না। আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সেদিন রাসূলের কান্না বন্ধ হয়ে যাবে। নবী আমার ফরমাচ্ছেন, হে আমার সাহাবারা, আমি রাসূল একদিন জান্নাতে সাহাবাদের নিয়ে কথাবার্তা বলবো, আমার উম্মতদের নিয়ে কথাবার্তা বলবো। ওই সময় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছেন। মালায়েকা ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে সালাম দেবেন, দিয়ে বলুন, হুজুর আমাকে আল্লাহ পাক জাহান্নামায় পাঠিয়েছিলেন জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। হুজুর সেখানে গিয়েছিলাম, জাহান্নামীরা আমাকে চিনতে পেরে গেছে। আমাকে বলে, ভাই জিবরাইল, আমাদের নবী পাককে একটু আমাদের সালাম দেবেন আর আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে বলবেন, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য একটু ফরিয়াদ করতে বলবেন। কারণ জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত বস্ত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মাগরা নবী ইতিম নবী আমার ফরমাচ্ছেন, আমি রাসূল ওই সময় থাকতে পারবো না। নবী আমার ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে পাগলের ন্যায় ছুটে ছুটতে লাগবেন। রাসূল পাকের শির মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে দেবেন, বাদাম মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে ছুটে ছুটে যাবেন। ওই সময় জাহান্নাম যখন দেখতে পাবে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু জাহান্নামের দিকে ছুটে ছুটে আসছে, পাগলের ন্যায় কন্ট্রোল করতে করতে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে ছুটে ছুটে আসছে। জাহান্নাম থাকতে পারবে না, কণ্ঠন আওয়াজ দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আমি জাহান্নাম আমার কাছে আসবেন না, আমি জাহান্নামের কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি জাহান্নামের কাছে আসবেন না, নবী আমার কোনো কথা শুনবেন না। ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের সম্মুখে দাঁড়িয়ে যাবেন। ওই সময় জাহান্নামীরা গুনাহগার বান্দা বান্দীরা রাসূল পাকের গুনাহগার উম্মতি গুনেরা নবী পাককে দেখে চিনতে পেরে যাবে। জাহান্নামের ভিতর থেকে কাঁদতে কাঁদতে বলতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা গুনাহগার, দুনিয়ার জমিনে আমরা গুনাহ করেছি বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে দিয়ে দিয়েছেন। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত বস্ত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর আমরা জাহান্নামের কষ্ট, জাহান্নামের আগুনের আযাব আমরা সহ্য করতে পারি না। আল্লাহ পাকের দরবারে আমাদের নাজাতের জন্য আপনি একটু দোয়া চান, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করুন। ওই সময় আল্লাহ
রাসূল আল্লাহ পাকের হাবিব বাবারা মা করা নবী এতিমে সিন নবী আমার থাকতে পারবেন না ইয়া কাবল উম্মতি বলে এক কদম দু কদম করে জাহান্নামের দিকে গোতে লাগবে ওই সময় জাহান্নামের আগুন আর থাকতে পারবে না গর্জন দিয়ে বলতে লাগবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 আমি জাহান্নামের কাছে আসবেন না আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব নবী আমার উম্মতিদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমার দিওয়ানা হয়ে যাবে পাগলের ন্যায় হয়ে গিয়ে ইয়া কাবল উম্মতি বলে নবী আমার ছুটতে লাগবে ছুটে গিয়ে চলুন তো জাহান্নামের আগুনে গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমার চলুন তো জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়ে যাবে ওই সময় জাহান্নামের আগুন তারপরে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে নবী আমার ওই সময় গুনাহগার উম্মতিদের পক্ষে নবী আমার দাঁড়িয়ে গেলেন জাহান্নামের ভিতরে জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে জাহান্নামীরা গুনাহগার উম্মতি গুলো কান্তি কান্তি বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়ার জমিনে আমরা গুনাহ করেছি বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামী বানিয়ে দিয়েছেন হুজুর আমরা জাহান্নামী হয়ে গেছি আমাদের জাহান্নামের আগুন আমাদের হাড়-হাড্ডি গোশত বস্তু চামড়া সব খেয়ে ফেলেছে শুধু জানটুকু বেঁচে আছে হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে একটু ফরিয়াদ করো আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চান ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবার মা করা নবী এতিমে সেই নবী আমার আর থাকতে পারবেন না বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগবে আমার উম্মতি গণেরা খবরদার 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 তুই জবান দিয়ে জাহান্নামী বলিস না তুই জবান দিয়ে গুনাহগার বলিস না আমি নবী তুই জবান দিয়ে এই গুনাহগার শব্দটা জাহান্নামী শব্দটা শুনলে আমি রাসূল আমার মুখটা ফেটে যায় খবরদার জাহান্নামী বলবি না গুনাহগার বলবি না আয় 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 আমি রাসূল আমার মুখেতে আয় আমি রাসূল আমার সিনাতে আয় নবী আমার সমস্ত গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার জান্নাতে প্রবেশ করবে সেই সময় রাসূল পাকের কান্নাটা বন্ধ হয়ে যাবে জোরে বলবেন না আজকে রাসূল পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে কতটা পিয়ার করে একদিন নয় দুদিন নয় এক বছর নয় 2 বছর নয় রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য 63 বছর কেঁদেছে শান্তি পান আজও কাঁদছে কিয়ামত পর্যন্ত কাঁদবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যাবে তাহলে এবারে বলুন এই রাসূলের পক্ষে রাসূলের আদর্শ রাসূলের ক্যারেক্টার রাসূলের চরিত্র রাসূলের সুন্নাতের পক্ষে আসা দরকার আছে না না সকলে মিলে বলেন আছে কিন্তু আমি আপনি আছি কতটা এই প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে রাসূলের পক্ষে আসুন আল্লাহ পাকের পক্ষে আসুন হকের পক্ষে আসুন ন্যায়ের পক্ষে আসুন কাজে লাগবে আজকে সকলে হাত তুলে বলে দিলাম আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে কচু পুরা ভালোবাসে এই মুসলমান আল্লাহ আল্লাহ রাসূল তো দূরের কথা আপনি আপনার বাপ মাকে ভালোবাসতে পারেন না বাপ মা বেটা বেটিকে ভালোবাসতে পারেন না এক বন্ধু হয়ে আরেক বন্ধুকে ভালোবাসতে পারেন না আমরা গ্রামের মানুষ আমরা গ্রামবাসীকে ভালোবাসতে পারি না এই ভালোবাসা এই জোরে বলে আপনারা বাপেরা ছেলেদের ভালোবাসে এই জোরে বলেন ছেলেরা আছে জোরে বলেন না ভালোবাসেন কথা বলেন
রাগ করছেন নাকি আমার উপর? আপনারা বাপেরা ছেলেদের ভালোবাসেন না বাসেন না? যে ভালোবাসেন। আপনি এই গ্রামের মানুষ, আপনি এই গ্রামের মানুষের পুরো গ্রামবাসীকে ভালোবাসেন, এই সকলে মিলে বলেন না ভালোবাসেন? কচু পুরা ভালোবাসেন, খারাপ মনে নেবেন না ভাই। হাত তুলে বলছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। বাপ নিজের ছেলে মেয়েকে ভালোবাসতে পারে না, আবার আল্লাহ রসুলকে ভালোবাসে। কারণ ভাই জীবনের প্রথম আপনার পাড়াতে আসলাম, জানি না এই রাজবেরিয়ায় যদি 100 ঘর মুসলমান থাকে, কারণ ভাই হাড়ির ভাত সব হয়েছে না হয়নি, সব ভাত টিপে টিপে দেখা লাগে না, লাগে একটা দুটো ভাত তুলে দেখলাম নরম হয়ে গেছে না, বিয়ে দাও, ঠিক না বেটা? কারণ ভাই অনুমান করে বলছি আপনার এই গ্রামে যদি 100 ঘর মুসলমান থাকে, প্রায় 65 থেকে 70টা বাড়িতে বন্ধন ব্যাংক আর মহিলা সমিতি ঢুকেছে। বেশি বলে ফেললাম? এই জোরে বলেন না যে কম হয়ে গেছে, মানে আরো আছে, তাই তো নাকি? তাহলে এবারে বলেন এই মুসলমান, মুসলমানের বাড়িতে আপনার পাড়ায় প্রত্যেকের বাড়িতে বন্ধন ব্যাংক ঢুকেছে, মহিলা সমিতি ঢুকেছে, এটা হালাল না হারাম? এই সকলে মিলে বলবেন হারাম। তাহলে যে হারাম খায় সে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে না জান্নাতের দিকে যাচ্ছে? এই কথা বলেন না। তাহলে জাহান্নামের দিকে যাচ্ছে। তাহলে আপনি গ্রামবাসী হয়ে আপনার গ্রামবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য একবার প্রতিবাদ করেছেন? বলেন ভাই, আপনার গ্রামে মদখোর আছে, গাঁজাখোর, তারিখখোর, এই সুদখোর, এই হারামখোর, এই লটারি খেলছিস, আমার গ্রামের মুসলমানের বাচ্চারা এগুলো করতে পারবে না, বন্ধ করতে হবে। প্রতিবাদ করেছেন? বলেন গ্রামবাসীকে ভালোবাসা দূরের কথা, বাপ বেটাকে ভালোবাসতে পারে না, বেটা বাপকে ভালোবাসতে পারে না। বাপ বাপের একমাত্র ছেলে, 5টা মেয়ের পরে একটা পুত্র আল্লাহ দিয়েছে, আর ছেলে নামাজ পড়ে না, রমজান মাসে গপ গপ করে গিলে বেড়ায়, হারাম খায়, লটারি খায়, মেরে খায়, ঝেড়ে খায়, কেটে খায়, শরিয়তের বাড়ি খিলাফ চলে। এলাকার লোক কানে কানে বলছে ও যা পাচ্ছে করুক, কি যাক, আমার একমাত্র ছেলে, বকাবকি করা যাবে না, হট করে কিছু হয়ে গেলে আমি বাপ থাকতে পারবো না, ঠিক না? কিনা বলেন ভাই? আপনারা বলেন আপনার মেয়ে 6 ছেলের পরে একটা আল্লাহ কন্যা দিয়েছে, আব্বা ওই কাপড়টা কিনবো, কেন মা এটা কেন না, লম্বা লম্বা ঠ্যাং আছে, লম্বা লম্বা হাত আছে, না আব্বা ওটা চা। ছোট ছোট কাপড় পরে আপনার মেয়ে বিখায়ার মতো, বেশরম নির্লজ্জর মতো, বিখায়ার মতো ঘুরে বেড়াচ্ছে, দেই 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 করে। আপনি বাপ তাই ছোট কাপড় পরাচ্ছেন আপনার মেয়েকে। একবার বলেছেন এই আমি বাপ, আমার মেয়ে আমার ছেলে বেনামাজি বেরোজগার হতে পারে না, মদখোর, গাঁজাখোর, তারিখখোর, সুদখোর, হারামখোর হতে পারে না, আমার মেয়ে বিহায়ার মতো ছোট ছোট কাপড় পরে বোরকা না পরে ঘুরে বেড়াবে, হতে পারে না। আমি বাপ তেজ্য পুত্র করে দেবো বলেছেন? বলেছেন আমার ছেলে মেয়ে জাহান্নামে যাবে, হতে পারে না বলেছেন? খারাপ লাগছে নাকি আপনাদের? আমি শুরুতে বলি যে আমার ভাষা কিন্তু চলাচল করা। প্রতিবাদ করেছেন, ছেলে লালন পালন করছে, আর বাপ হারাম টাকা ইনকাম করে আনছে। ভালো করে বুঝবেন, ছেলে দেখছে আব্বা যদি হারাম টাকা ইনকাম না করে নিয়ে আসে, তাহলে একবেলা 1 মুঠো কি 2 মুঠো হবে, কি 3 মুঠো হবে, 3 মুঠো খেতে পাবো, পেটটা ভরবে। কিন্তু আব্বা যদি হারাম টাকা না নিয়ে আসে, তাহলে 1 তলা 2 তলা 3 তলা বিল্ডিং হবে না, 10 বিঘে 20 বিঘে জমি হবে না, ব্যাংকে লাখ লাখ টাকা জমবে না, দামি গাড়ি পাবো না, দামি বাইক পাবো না, বুলেট পাবো না। ও আব্বা যা চাচ্ছে করুক, কি যায়, ঠিক না বেটা? বাপ মেরে নিয়ে আসছে, লোকে ছেড়ে নিয়ে আসছে, মানুষের লুটে নিয়ে আসছে, মানুষের ছিনিয়ে নিয়ে এসে বেটাকে খাওয়াচ্ছে, আর বেটা গপ গপ করে হারাম গিলছে। বেটা একবারও বললো না মানুষের মেরে নিয়ে আসবে না, কেটে নিয়ে আসবে না, মানুষের উপরে নির্যাতন করে হারাম খাদ্য আমরা ছেলে মেয়ে আমাদের খাওয়াবে না। পরিশ্রম করে 1 মুঠো ভাত দেবে, 1 মুঠো ভাত দেবে, তাই চটকে খেয়ে পানি খেয়ে পেটটা ভরে নেবো। আব্বা হারাম খাওয়াবে না, তুমিও হারাম খাবে না, একবারও বলেছি? এই জোরে বলে, হ্যাঁ
বলেছি? আজ বেটা যাচ্ছে জাহান্নামের দিকে, বেটি যাচ্ছে জাহান্নামের দিকে, বাপ যাচ্ছে জাহান্নাম, মা যাচ্ছে জাহান্নামের দিকে, পাড়া পড়শি জাহান্নামের দিকে যাচ্ছে। আজকে রহমতুল্লাহ ছেলের বিয়ে দাওয়াত দিতে এসেছে, রহমতুল্লাহ ছেলের বিয়ে দাওয়াত দিতে এসেছে। একবারও বলেছেন এই রহমতুল্লাহ তোমার ছেলের বিয়ে কি খাবো বলো তো? তোমার ছেলে তো মদ গাঁজা তালি নিয়ে পড়ে থাকে, শরিয়তের বারখিলাফ চলে, ওই পুজোতে গিয়ে নাচে, মেলায় গিয়ে নাচে, হারাম খায়, নামাজ পড়তে আসে না কোনোদিন মসজিদে। তোমার ছেলের বিয়ে কি খাবো? যাও তোমার বিয়ে খাবো না, এক ঘরে করে দিলাম। করেছেন? এই রাগ করছেন নাকি আপনারা? এই রাগ করছেন? মেয়ের বিয়ে দাওয়াত দিতে এসেছে। এই রিজাল করিম তোমার মেয়ের বিয়ে কি খাবো? তোমার মেয়ে তো বিখায়ার মতো ঘুরে বেড়ায়, ইমাতা ওমাতা ঘুরে বেড়ায়, বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টের প্রচার করে বেড়ায়, মহিলা সমিতিতে নাম লিখিয়েছে, মিটিং মিছিলে ঘুরে বেড়ায় বিখায়া বেপরদার মতো। তোমার মেয়ের বিয়ে কি খাবো? যাও তোমাকে এক ঘরে করে দিলাম, তোমার বাড়িতে আমরা খাবো না, উঠবো না, বসবো না। একবারে বলে জোরে বলেন, প্রতিবাদ করেন না জোরে বলেন? রাগ করছেন নাকি ভাই? লাইন চেঞ্জ করব? প্রতিবাদ করেননি, আন্দোলন করেননি, পাড়ায় মদ গাঁজা তারি জুয়া হারাম জেনা ব্যভিচারী চলবে না মিটিং করেননি, কথা বলেন, সালিশি সভা করেননি? ভুল বললেন, সব করেছেন। ঘোষণা দিলেন আজকে সন্ধ্যা 7টায় মিটিং হবে, সারা গ্রামবাসী হাজির হয়ে যাবে, সারা গ্রামবাসী উজাড় হয়ে এসেছে। কিসের মিটিং হবে রে? কি সালিশি সভা হবে রে? কি আসামি রে? কি অন্যায় করেছে রে? নিশ্চয়ই তাহলে কোনো মদখোর আসবে, কোনো গাঁজাখোর আসবে, কোনো তারিখোর আসবে, কোনো সুদখোর আসবে, নিশ্চয়ই কোনো বেটা বাপ মায়ের উপরে নির্যাতন চালিয়েছে আসবে। ভালো করে বুঝবেন, নিশ্চয়ই বেনামাজি আসবে, নিশ্চয়ই বেরুজদার আসবে। ও বাবা, তিনটে আসামি দাঁড়িয়ে আছে, বেনামাজি না, বেরুজদার না, মদখোর না, তারিখোর না, সুদখোর না, জেনাখোর না, বাপ মার উপরে নির্যাতন করেনি, বাপ মার অবাধ্য হয়নি, ইসলামের বারখিলাফ চলেনি, আসামি তিনটে। কি ব্যাপার? ই কি অন্যায় করেছে? রহমতুল্লাহ আমার পক্ষে কথা বলেনি। রেজাউল করিম কি অন্যায় করেছে? ও আমার পক্ষে ঝান্ডা ধরে রাস্তা ইনকিলাব জিন্দাবাদ বলে হাঁটেনি। আব্দুল সত্তার কি করেছে? ও আমার পক্ষে বোতামটা টেপে নিয়ে তিনজন আসামি দাঁড়িয়ে আছে, সালিশি সভা হচ্ছে, সালিশি সভা মিটিং হচ্ছে, রায় কি হলো? ও আমার পক্ষে কথা না বলার জন্য 50,000 টাকা জরিমানা, আমার পক্ষে ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ না করার জন্য 1 লাখ টাকা জরিমানা, উনি আমার পক্ষে বোতাম না টিপার জন্য গ্রাম থেকে তাড়িয়ে দাও, পাড়া থেকে তাড়িয়ে দাও, এক ঘরে করে দাও। ঠিক না বেঠিক? একই না বলেন? বিহায়া নির্লজ্জ মুসলমান লজ্জা করে না? লজ্জা করে না? আপনি একজন নামাজির বাচ্চা হয়ে আর এক নামাজির বাচ্চাকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন, এক নামাজির বাচ্চা হয়ে আর এক নামাজির বাচ্চাকে, এক কালেমা পড়নেওয়ালার বাচ্চা হয়ে আর এক কালেমা পড়নেওয়ালার বাচ্চাকে আপনি জরিমানা করলেন। কিসের জন্য? বেঈমান বেদিনদের পক্ষে, কাফের মুশরিকদের পক্ষে কথা বলেনি বলে, আওয়াজ তোলেনি বলে, বেঈমানদের পক্ষে বোতামটা টেপেনি বলে আপনি মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের বাচ্চার মাথা ফাটালেন, এক করে বললেন মরতে হবে না, কবরে যেতে হবে না, সেখানে গিয়ে কোন মুখটা দেখাবে? আমার আপনার কাছে তো রাসূলের আদর্শ, রাসূলের ক্যারেক্টার, রাসূলের চরিত্র, রাসূলের সুন্নাত তো খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে বেঈমান বেদিন কাফের মুশরিক চোর চুটলা চিটিংবাজদের আদর্শ ক্যারেক্টার চরিত্রটা আজকে আমার আপনার জীবনে ভরপুর হয়ে গেছে। ঠিক না বেটা? এই খারাপ লাগছে নাকি ভাই? খারাপ মনে নেবেন না ভাই। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে ভাই, এখানে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, এই জোরে বলেন, কারোর পক্ষে বলাবার জন্য, আমি দাদা পীরে আওলাদ এসেছি ভাই কোন দলের বিরুদ্ধে বলার জন্য, যে এই জোরে বলেন, কারোর বিরুদ্ধে বলার জন্য এসেছি, কারোর পক্ষে বলার জন্য এসেছি?
জোরে বলেন না, ভুল বললেন। আমি এসেছি আমি একটা দলের পক্ষে বলার জন্য। খারাপ মনে নেবেন না ভাই। জানি না আপনারা কোন দল করেন, আপনার দলের নাম কি ভাই তাও বলতে পারবো না। আপনি যে দল করেন সেই দলের কত বড় নেতা কত বড় কর্মী বলতে পারবো না। আমি একটা দল করি, আপনার দল করেন করেন? আমি তো পীরের বেটা, আমি কি ফেরেশতা? জোরে বলেন, আমি তো ফেরেশতা না, আমি তো আপনাদের মধ্যে সাধারণ মানুষ। তাহলে আমার শখ হয় না দল করতে? কি হয় না? হয় না, আমারও শখ হয়। আমি একটা দল করি ভাই, তবে হ্যাঁ আমি যে দল করি ওই দলের আমি একজন আপনাদের মতো অত বড় নেতা না, আমি একজন ছোটখাটো নেতা। আপনাদের মতো অত বড় করবি না, একজন ছোটখাটো করবি ভাই। তবে জানি না আপনি যে দল করেন সেই দল সমাজ পরিবর্তনের জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, মদ গাঁজা দাড়ি জেনা মারামারি ফাটাফাটি কাটাকাটি হানাহানি ইত্যাদি বন্ধ করার জন্য আপনার দল আপনাকে কতটা পাওয়ার কতটা ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। অন্যায়কে পুঁতে দিয়ে অন্যায়কে দাফন করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনার দল আপনাকে কত পাওয়ার ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে আমি একটা দল করি, ওই দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। আমার দলের নামটা বলবো, এই খারাপ মনে নেবেন না, কারণ আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। এই সাথে দুর্নীতি মুক্ত সমাজ গড়ো, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য মদ গাঁজা দাড়ি জেনা ব্যভিচারী মারামারি ফাটাফাটি হানাহানি খুনোখুনি বন্ধ করার জন্য, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য তুমি অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। আমার দলের নাম হলো ইসলাম। কি বললাম? ইসলাম আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করো। তবে শুনে রাখো, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তোমার গ্রামের মানুষ, তোমার মহল্লার মানুষ, তোমার জেলার মানুষ, তোমার রাজ্যের মানুষ তোমার দুশমন হয়ে যাবে, তোমার পাশ থেকে সরে যাবে। খবরদার, তোমার পাশে কেউ নাই বলে তুমি কষ্ট পাবে না, দুঃখ পাবে না। শুনে রাখো, তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, তোমার পাশে আমি আল্লাহ আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসেবে দাঁড়িয়ে থাকবে। আমি কাউকে পরোয়া করি না ভাই, বাস্তব কথা বলছি। আমি কাউকে পরোয়া করি না, একমাত্র আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়া কাউকে পরোয়া করি না। বুঝতে পেরেছেন? একটা নাই, দুটো নয়, 10টা নয়, 20টা নয় ভাই। এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একাদশ সুবহানাল্লাহুম্মা তো ভাই আগে ভালো করে বুঝবেন। কি যেন বলতে গেলাম ভুলে গেছি, একটুখানি মেমোরিতে ভাই চারিদিকে পো পো করে ঘুরছে। হ্যাঁ ট্রাই করে দেখছি ভাই, দেখো এখানে মন পাখিটা কোথায় ছাড়লাম। আমি এটাই বলছিলাম, একটা নাই, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ভাই আমার 78টা জলসা ক্যান্সেল করিয়েছে। কটা? 78টা। খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব কথা বলছি। বয়ে গেছে, বয়ে গেছে। রুজির মালিককে আল্লাহ না বান্দা? ঠিক করে বলে আল্লাহ না বান্দা? আল্লাহ হয়তো বান্দার পিছনে তো ছোটেন কেন? খারাপ মনে নেবেন না, আমার রুজির মালিক হলেন আল্লাহ। বুঝতে পেরেছেন? আমি কাউকে পরোয়া করি না। একটা কাটিতে দুটো ঢোকে, দুটো ঢোকে ভাই। এখন থেকে 2026 সাল 27 সালে জলসা লিখে যাচ্ছে। ভাইজান ফাঁকা আছে লিখে দেন। ও কমিটি বাঁচবে কি আমি বাঁচবো ও দেখা দেখি না। আপনি লিখে রাখেন, বেঁচে থাকলে আসবেন, না হলে আসতে হবে। বুঝতে পেরেছেন? ভাই সকলকে বলছে মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে। আর না হলে ভাই সব শেষ। একাদশ সুবহানাল্লাহুম্মা ভাই একটা কথাই আছে না ভাই, আজকে এসেছিলাম কিছু আলোচনা করব মন খুলে, কিন্তু হলে কি হবে ভাই?
এই পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, বলতে বলতে সময় শেষ, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমি আমার আজ নসিহত এখানেই মুক্তাসার করলাম। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী সকলে একটু আগে এগিয়ে আসে, বাইরে যারা আছেন ভিতরে চলে আসে, বাইরে যারা আছেন সকলে ভিতরে চলে আসে। সকলে একটু আগে এগিয়ে আসে, বাইরে যারা আছেন ভিতরে চলে আসে, বাইরে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসে। আখির দোয়া শেষ মোনাজাত হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজ এই গ্রামবাসীর তরফ থেকে এই দুনিয়া জান্নাতের বাগানে খাদেমদের তরফ থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দিওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে আজ আপনারা সকলে দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি। কি ঠিক না বেটি? জোরে বলেন না। আপনারা দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি, আমার আল্লাহ পাকের মেহমান, আপনারা আমার নবী পাকের মেহমান। আপনাদের মেহমানদারির জন্য সকলের সহযোগিতা নিয়ে যত সামান্য হালাল পয়সা দিয়ে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা প্রত্যেকে তাবারুক নিয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। তবে ভাই, আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? সকলে মিলে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠাবো। এটা জায়েজ না না জায়েজ? সকলে মিলে বলে জায়েজ। কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাব। আপনি দাঁড়িয়ে চেয়ারে বসে, চাপটুকুলায় বসে, শুয়ে যেমন খুশি করতে পারেন। তবে ভাই দাঁড়ালে কি যাবে? যাবে না। কিন্তু হ্যাঁ, এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে। শুধু তাই নয়, নামাজকে কেন্দ্র করে হয়েছে। আমরা নামাজে হাত বাঁধি কোথায়? এখানে একদল আছে হাত বাঁধে এখানে, আছে না? আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ঝাড়া মারে। আমরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করি, একদল করে না। আমাদের মুরব্বি কেউ ইন্তেকাল করলে আমরা জানাজা নামাজের পর হাত তুলে মুনাজাত করি, একদল করে না। আমরা আমাদের কেউ ইন্তেকাল করলে তার সবরসানি উপলক্ষে আমরা সবরসানি করি, একদল করে না। আমরা নবী দিবস করি, একদল করে না। আছে না? এই জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমাদের সমাজে হাজারো দল, হাজারো গোষ্ঠী আছে ভাই। বলবো খারাপ মনে নেবেন না তো? বলবো ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, গাওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, ঘুরি পীর, আটরশি, জয়গুরু, চরমোনা, লাল ফকির, কালো ফকির, পিলা ফকির, আজানগাছি, মেদিনীপুরে বেরিয়েছে ভাই আপনার কি বলে আগল চুষা পীর, তারপরে পিরি বাবা, কত রকমের দরগা বাবা, কত রকমের বেরিয়েছে। ঠিক না বেটা? হাজারো দল, হাজারো। বলেন তো ভাই, প্রত্যেকে তো বলে আমাদের আল্লাহ এক, রাসূল এক, কিন্তু ভাই একে অপরের সঙ্গে মিল আছে? এই জোরে বলেন। তাবলীগের সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক আছে? আহলে হাদিসের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? নাই। কিন্তু হাজারো দল, আরো গোষ্ঠী আছে ভাই। বলবো আরো দল আছে, বলবো খারাপ মনে নেবেন না তো ভাই। আমার দেশে, আমার রাজ্যে যতগুলো রাজনীতির দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? আছে। সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বিজেপিতে মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? আম আদমি পার্টিতে মুসলমান আছে না নাই? আইএসএফ এ মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? তাহলে এতগুলো দলের নাম বললাম, প্রত্যেকটা দলে মুসলমান আছে। ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, এক দলের মুসলমান আর এক দলের মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে? সালাম কালাম কথাবার্তা আছে? নাই। বাপের একটা ছেলে, বাপ করে একদল, বেটা আর এক দল, বাপ বেটা সম্পর্ক নেই। ঠিক না বেঠিক? একই মায়ের পেটে দুই ভাই, দুটো ভাই দুটো দল করে, সম্পর্ক নাই। ঈদগার ময়দানে গেছে, নামাজ পড়ে বেরোচ্ছে, পতাকায় মিলছে, রঙে রঙে মিলছে, বাপ বেটায় মেলে না। একই মায়ের পেটের ভাই ভাই মেলে না। ঠিক না বেঠিক? আর যখন ওই বেহায়া বেশরম চোর চুট্টু চিটিং মাছগুলো ওই কাফের
আমাদের গতি বাঁচাবার যার স্বার্থে আমরা জোট করলাম, ওর সাথে অমুকের সাথে অমুকের সাথে অমুকের সাথে আমরা জোট করলাম, তখন দেখবেন বাপ ছুটছে মিষ্টির দোকানে, বেটা ছুটছে মিষ্টির দোকানে, বেটা মিষ্টি নিয়ে ছুটছে, বাপ মিষ্টি নিয়ে ছুটছে, আব্বা এসো, আব্বা বেটা এসো, বাপ বেটায় মিষ্টি মিলিয়ে কুলোকুলি হবে, আব্বা উপরে মিলে গেছে আমরাও মিলে যাই, ঠিক না বেটি? বিহায়া বেশরম নির্লজ্জ মুসলমান, এটা ইসলামের আদর্শ, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু আজ আমি মুসলমান বেঈমান বেদিনদের জন্য বাপ বেটার সম্পর্ক ছিন্ন করলাম, মায়ের পেটের ভাইয়ের সম্পর্ক ছিন্ন করলাম, গ্রামের মুসলমানের সম্পর্ক ছিন্ন করলাম। আপনি আবার মুসলমান দাবি করেন, আপনি আবার আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, তাই প্রত্যেককে সতর্ক করে যাচ্ছে। এই মুসলমান, আমার আপনার হাড়ি আলাদা হতে পারে, আমার আপনার বাড়ি আলাদা হতে পারে, আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আমার আপনার ভাষা আলাদা হতে পারে, আমার আপনার খাদ্য খাবার আলাদা হতে পারে, কিন্তু এই মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসা কোরআন পাকের ইজ্জত রক্ষার জন্য আমাদের প্ল্যাটফর্ম আলাদা হোক, আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের হাড়ি বাড়ি আলাদা হতে পারে, কিন্তু আমাদের আওয়াজটা এক করা দরকার আছে না? আছে না নাই? প্রত্যেককে বলবো, আপনি তৃণমূল করবেন করে যান, সিপিএম করবেন করে যান, কংগ্রেস করবেন করে যান, বিজেপি করবেন করে যান, আইএসএফ করবেন করে যান, মিম করবেন করে যান, আপনি শাফি হবেন, হাম্বলি হবেন, মালিকি হবেন, হয়ে যান, আমার দেখার দরকার নাই। কিন্তু ইসলামকে রক্ষার জন্য, সমাজকে বাঁচাবার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য, মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষার জন্য আমাদের আওয়াজটা এক করা দরকার আছে না নাই? কতজন বলছেন এক করে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব? হাতটাকে উঁচা করেন, দেখতে চাই। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। ভাই খারাপ মনে নেবেন না, দাদা পীরের আওলাদ, ছোট হতে পারি কিন্তু একটা মেসেজ দিয়ে যাই ভাই, আগামী দিন কিন্তু খুবই কঠিন দিন আসছে, খুবই কঠিন দিন আসছে, বুঝতে পেরেছেন ভাই? আপনাকে চুষে ছিবড়ে বানিয়ে আপনাকেই দেখবেন জ্বালাবে। ওই আখের কি বলে আপনার গুড় তৈরি হয় না, আখের গুড় কি করে করে? যারা আখের গুড় করে দেখবেন, যারা খাজুরের গুড় করে দেখবেন, ওই আখটাকে কি করে মেশিনে নিচিড়ে নিয়ে ছিবড়েটা বের করে নেয়, ঠিক না বেটি? ওই রসটাকে ঢেলে দিয়ে করায়, আর ওই ছিবড়েটাকে আবার জ্বালিয়ে দেয়। ভাই আমাকে আপনাকে আখের মতো এক শ্রেণীর মানুষ রসটা চুষে নিচ্ছে, যখন ছিবড়ে হয়ে যাব আমাকে আপনাকে ভাই ফেলে দে, কোথায় দিবি? জেলে ঢুকিয়ে দে, ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না। আগামী দিন আমার দেশে, আমার রাজ্যে একটা দাঙ্গার গন্ধ পাচ্ছি ভাই। মসজিদ মন্দিরকে কেন্দ্র করে, মসজিদ মন্দিরকে কেন্দ্র করে, মাদ্রাসা মন্দিরকে কেন্দ্র করে আমার দেশে, আমার রাজ্যে একটা দাঙ্গা বাঁধাবার পরিকল্পনা শুরু হচ্ছে। তাই প্রত্যেককে বলবো, কাকে কান নিয়ে গেছে বলে কাকের পিছনে ছুটবেন না, আগে হাতটা দিয়ে দেখবেন কানটা ঠিক আছে না। কারণ ভাই জ্ঞানপাবী মসজিদ তো আমাদের হাতছাড়া হয়েছে। এই আজকে আস্তে আস্তে দেখছিলাম আমার ফোনে, মালদায় একটা মসজিদে একটু সামান্য চিহ্ন দেখেছে, সেখানে গিয়ে প্রণাম করতে আরম্ভ করে দিয়েছে। সেখানে পুলিশ প্রশাসন গিয়ে বাধা দিচ্ছে, বলছে না ওটা আমাদের চিহ্ন, আমি ওখানে গিয়ে প্রণাম করব। ভালো করে বুঝবেন ভাই। তাই প্রত্যেককে বলে যাচ্ছে, যখন বাড়ি করবেন না, ইটগুলো বুঝে সুঝে কিনবেন। কি বললাম? ইটগুলো বুঝে সুঝে কিনবেন ভাই। ওই ইটের দেখবেন রামভাটার ইট, ইটে লিখা আছে রাম, রামভাটার ইট, ইটে লিখা আছে কি? রাম। ব্যাস, একটা সুন্দর লক্ষ লক্ষ টাকা খরচা করে, 2-3 কোটি টাকা খরচা করে ঘর করেছেন, একজনকে এফআইআর করে দিয়ে বলবে স্যার ওটা আমার ঘর। তার মানে তোমার ঘর, প্রমাণ কি আছে? তদন্ত করা হোক। যখন প্লাস্টার চটিয়ে দেখবে রাম, কিন্তু মুসলমান তো রাম শব্দ ব্যবহার করবে না কোনোদিন, এটা এদের দিয়ে দাও, ঠিক না? খারাপ মনে নেবেন না। এখন চিহ্ন দেখলেই
চিহ্ন দেখলি ওদের ভাই খারাপ মনে নেবেন না, আমার ব্রিজে গাড়িটা আমি কিনে তো টেনশনে পড়ে গেছি। আমার গাড়ির সামনে ড্যাশবোর্ডটা একটু ছবি তুলে জুম করে দেখে, সব ওদের চিহ্ন রয়েছে। আমি দেখছি কি ডিজাইন আছে, ইজিবিজি কাটা। ও বাবা, ছবি তুলে যখন জুম করে দেখছি ভাই, ওদেরই চিহ্ন। শ্মশানে থাকে, চরকা থাকে, ওই চিহ্ন। আমি চিন্তা করছি, আল্লাহ দুদিন পরে না আমার গাড়ি দাঁড় করিয়ে বলে এটা আমাদের গাড়ি দিয়ে দাও। কি ঠিক নেবে? খারাপ মনে নেবেন না ভাই, বুঝাবার জন্য বলছে। সকলকে বলছে মজবুত হন, ঈমান আমল আকীদাকে মজবুত করুন, বাঁচান। তার সাথে সাথে এক মুসলমান আর এক মুসলমানের বিপদে আপদে গিয়ে দাঁড়িয়ে যান, কাজে লাগবে। কারণ আমি আপনি মুসলমান, বাঁচতে হলে বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর মরতে হলে মরবো কার জন্য? আজরে বলেন, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমি আপনি মুসলমান, বাঁচতে হলে বাঁচবো কিসের জন্য? আমি আপনি বাঁচবো মুসলমান আর এক মুসলমানের জন্য, ঠিক না বেঠিক? আর মরতে হলে মরবো কার জন্য? এক মুসলমান আর এক মুসলমানের জন্য। রাজি আছেন তো? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতি ইল বিদাই ওয়াজাবা কাশকরু আলাইনা মাদা লিল্লাহ সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। জিবরাইল ডাকে এনে आसमान रिदवान ऐसा से नबी सरदार कोरिबे अल्लाह आरो दीदार या नबी सलाम या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका या रब्बी सल्लल्लाहु